This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 10টা শুরুতেই আমাদের যেদিকে নজর থাকবে ভার্চুয়ালি সিকিমে সভায় যোগ দেবেন নরেন্দ্র মোদী। খারাপ আবহাওয়ার কারণে সিকিমে যাচ্ছেন না মোদী। সিকিমে দৃশ্যমানতা কম, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া রয়েছে সেখানে এবং সে কারণেই বায়ুসেনা ঘাঁটি থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও একবার জানাই আপনাদেরকে, সিকিমে সেখানে ভার্চুয়ালি সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেননা সিকিমের আবহাওয়া খারাপ, সে কারণে সিকিমে যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিকিমের দৃশ্যমানতা অনেকটাই কম রয়েছে, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, সে কারণেই সেখানে যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বায়ুসেনা ঘাঁটি থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম উত্তরবঙ্গের আবহাওয়ার কথা এবং সেক্ষেত্রে সিকিমেও দুর্যোগের একটা আশঙ্কা করা হচ্ছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিকিমে সেখানে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এবং দৃশ্যমানতা যথেষ্টই কম রয়েছে। সে কারণেই বায়ুসেনা ঘাঁটি থেকেই ভার্চুয়ালি সভায় যোগ দেবেন মোদী। আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন, আমি প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ, আমরা সকাল থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে আবহাওয়া উত্তরবঙ্গের দিকে কিন্তু অনেকটাই খারাপ হয়ে গিয়েছে এবং সিকিমে সেখানে একটা দুর্যোগেরও আশঙ্কা থাকছে। এবারে দেখা যাচ্ছে সিকিমে এতটাই দৃশ্যমানতা কম যে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাচ্ছেন না, বায়ুসেনা ঘাঁটি থেকেই ভার্চুয়ালি সভা করবেন। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাগডোগরার বায়ুসেনা যে ঘাঁটি, বিমান ঘাঁটি, সেখানে ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন, ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছেন। নরেন্দ্র মোদীকে নিয়ে সিকিমে যাওয়ার জন্য বায়ুসেনার অন্তত 4টি কপ্টার তৈরিও রয়েছে। কিন্তু সিকিমের ক্ষেত্রে যেটা সমস্যা, গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, সকাল থেকে আকাশ কিছুটা পরিষ্কার হলেও উপরের দিকে যে লেয়ারে হেলিকপ্টার চলাচল করবে সেখানে প্রচুর মেঘ দেখা যাচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার চাদরে মুড়ে রয়েছে গোটা এলাকা, যে কারণে কিন্তু এই যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে মনে করা হচ্ছে। সেই কারণেই নিরাপত্তাকে সামনে রেখেই সিকিম সফর মোদির বাতিল হতে পারে। সেক্ষেত্রে বিকল্প হিসাবে বাগডোগরার বিমানবন্দরের যে আলফা জোন, যেখানে নরেন্দ্র মোদী রয়েছেন, সেখানেই কিন্তু বিকল্প প্রস্তুতি তুঙ্গে এই মুহূর্তে। ভার্চুয়ালি এখান থেকেই কিন্তু সিকিমে যে জনতা পালজো স্টেডিয়ামে অপেক্ষা করছে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন বলে, তাদের উদ্দেশ্যে কিছুক্ষণ পর নরেন্দ্র মোদী ভাষণ দিতে পারেন। সব মিলে কিন্তু সিকিম সফর কার্যত অনিশ্চিত। সিকিমের উদ্দেশ্যে যাত্রা করতে পারছেন না নরেন্দ্র মোদী, কারণ বিরূপ আবহাওয়া। তবে আলিপুরদুয়ারের ক্ষেত্রে এখনও পর্যন্ত যা খবর, তাতে আলিপুরদুয়ারের সভায় হেলিকপ্টারে গিয়ে তিনি যোগ দেবেন। কিন্তু সেক্ষেত্রেও যদি প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, বিকল্প হিসাবে সড়ক পথে তিনি যেতে পারেন। তবে সেই সড়ক পথে যাওয়ার সম্ভাবনা খুব কম। মনে করা হচ্ছে দুপুরের দিকে উত্তরবঙ্গে আবহাওয়া কিছুটা উন্নত হলে বাগডোগরা বিমানবন্দর থেকেই সিকিমের যে অনুষ্ঠান করবেন তিনি ভার্চুয়ালি সভা, সেই সভার পর মধ্যাহ্নভোজন সেরে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে যেতে পারেন মোদী। একেবারেই ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। আর এই মুহূর্তে আপনাদেরকে সিকিমের ছবিটা সরাসরি দেখাচ্ছি। সেখানে স্কুলের যারা পড়ুয়ারা তারা কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা, সেই সভায় যোগ দেওয়ার জন্য তারা সেখানে পৌঁছে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আপনারা, হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে তারা ধীরে ধীরে সভাস্থলের দিকে যাচ্ছেন। যদিও এই সিকিমের সভাতে সশরীরে উপস্থিত থাকবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ভার্চুয়ালি সেই সভায় যোগ দেবেন, ভার্চুয়ালি তিনি বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্য শোনার জন্যই সেখানে স্কুলের যারা পড়ুয়ারা রয়েছেন তারা ইতিমধ্যেই পৌঁছে গেছেন। অপারেশন সিঁদুরের পর আজ বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারে জোড়া কর্মসূচি রয়েছে তার। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে প্রথমে প্রশাসনিক মঞ্চে যাবেন মোদী। সেই মঞ্চ থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য 1010 কোটি টাকার নগর গ্যাস সরবরাহ প্রকল্পের শিলান্যাস করবেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত রায় রয়েছেন, আমি সুজিতের কাছে চলে যাবো। সুজিত, ঘড়ির কাঁটা যতই ধীরে ধীরে এগোচ্ছে ততই আলিপুরদুয়ারের ছবিটা কতটা পরিবর্তন হচ্ছে একবার জানার চেষ্টা করবো, কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন আর কিছুক্ষণের মধ্যেই। দেখো, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মোদির সভা রয়েছে এবং প্রশাসনিক সভার পাশাপাশি জনসভা রয়েছে। স্বাভাবিকভাবেই দিন যত এগিয়ে আসছে আলিপুরদুয়ারে কিন্তু উত্তেজনার পারদ কিন্তু বাড়ছে। তার কারণ বিজেপি থেকে 6টি ব্লকে প্রায় 3000 গাড়ি তারা দিয়েছেন এবং 3000 গাড়িতে প্রচুর লোকজন এই প্যারেড গ্রাউন্ডের মাঠে আসবে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করব এই প্যারেড গ্রাউন্ড ইতিমধ্যে কিন্তু নিরাপত্তার
জনতার বলয়ে কিন্তু বেষ্টিত হয়ে পড়েছে এই প্যারেড গ্রাউন্ডে। স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসন কিন্তু দখল করে নিয়েছে। দুদিন আগেই এসপিজি এই প্যারেড গ্রাউন্ডের মাঠ দখল করে নিয়েছিল। আজ প্রধানমন্ত্রী আসছেন, স্বাভাবিকভাবে এই প্যারেড গ্রাউন্ড চত্বর কিন্তু ছেয়ে আছে। সাধারণ মানুষ ইতিমধ্যে এই প্যারেড গ্রাউন্ডে তারা আসতে শুরু করেছেন। এখন ঘড়ির কাঁটা যতই এগোচ্ছে ততই কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা বাড়ছে। প্রধানমন্ত্রী 9 বছর পরে আসছেন এবং এসে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের মাঠে তিনি আলিপুরদুয়ারবাসীর জন্য কি উপহার দেন সেদিকে তাকিয়ে আছে আলিপুরদুয়ারবাসী। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যে পুলিশ প্রশাসন যেভাবে উদ্যোগ নিয়ে এলাকায় টহল দিচ্ছে এবং প্রত্যেকটি গেট কিন্তু তারা সিল করে দিয়েছে এবং মাঠের উত্তর পাশে রয়েছে সাধারণ জনতার ঢোকার ভিড়। সেখানেও কিন্তু ইতিমধ্যে মানুষ গাড়িতে করে ওখানে এসে পৌঁছেছেন, তারা প্যারেড গ্রাউন্ডের মাঠে ঢোকার চেষ্টা করছেন। আরেকটু পরেই এই রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, একেবারে বোঝা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন সেখানে কিন্তু ইতিমধ্যেই যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা কর্মী সমর্থকেরা রয়েছেন, তারা প্রত্যেকেই সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং মোদীর এই সফরকে কেন্দ্র করে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। এবং আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, একদিকে যখন আলিপুরদুয়ারে আজ সভা রয়েছে ঠিক তেমনই সিকিমেও সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূচিতে কিছুটা বদল হয়েছে। ভার্চুয়ালি তিনি সিকিমের সভায় যোগ দেবেন, তিনি ভার্চুয়ালি সেখানে উপস্থিত থাকবেন। সরাসরি চলে যাবো আমি আমাদের প্রতিনিধি প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ, সিকিমে তিনি সশরীরে উপস্থিত থাকছেন না, কিন্তু ভার্চুয়ালি তিনি সিকিমের সভাতে যোগ দিচ্ছেন। দেখো, প্রথমত আরো একবার দর্শকদের জানিয়ে দিই, সিকিম সফর অনিশ্চিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই মুহূর্তে বাগডোগরা বিমানবন্দরে আলফা জোনে যে বায়ুসেনা ঘাঁটি সেখানে ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছেন, তার জন্য চপারও প্রস্তুত রয়েছে। কিন্তু সিকিমের ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেখানে দৃশ্যমানতা অত্যন্ত কম রয়েছে, সেই কারণেই এই যাত্রা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই সিকিম সফর অনিশ্চিত। তবে সিকিমের যে জনতা সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যে ছবি তুমি দর্শকদের দেখাচ্ছিলে, স্কুলের বাচ্চারা জাতীয় পতাকা দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষ পালজো স্টেডিয়ামে জমায়েত হয়েছেন, আশেপাশের গোটা এলাকা কিন্তু কার্যত মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল। তাদেরকে নিরাশ করছে না মোদী, সেক্ষেত্রে তার সফরসূচির কিছুটা পরিবর্তন করা হচ্ছে। তিনি এই বিমানবন্দরের যে বায়ুসেনা ঘাঁটি সেখান থেকেই ভার্চুয়ালি সভায় যোগ দেবেন, তার পূর্ণ প্রস্তুতি এই মুহূর্তে চলছে। কিছুক্ষণ পরেই সিকিমের ওই সভায় ভার্চুয়ালি বাগডোগরা বিমানবন্দর থেকে একেবারে প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো।